হে গাইস, আমি শিবনাথ আবার আজকে নিয়ে চলে এসেছি একটি হরর স্টোরি। এই গল্পটি শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই গল্পের ভয়টা আস্তে আস্তে আসবে, হঠাৎ করে না। চলুন শুরু করি। রাত তখন ঠিক 2:17। এই সময়টা আমি সবসময় খেয়াল করি, কারণ এই সময়ে ফোনটা বেজে উঠেছিল প্রথম দিন। আমি তখন একটি ছোট্ট কেবল টিভি অফিসে কাজ করি, নাইট শিফটে। অফিসটা শহরের শেষ প্রান্তে, আশেপাশে শুধু ফাঁকা জমি আর একটা বন্ধ হাসপাতাল। রাতে এখানে এক ধরনের নীরবতা থাকে, যেটা অনেক বাজে। সেই রাতে ফোনটা বেজে উঠতেই আমি একটু চমকে উঠি। নাম্বারটা অচেনা। রিসিভ করলাম। ওপাশ থেকে খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ। আপনি কি এখনো অফিসে আছে? স্বাভাবিক প্রশ্ন। আমি বললাম, হ্যাঁ, কে বলছেন? কিছুক্ষণ সবকিছু চুপচাপ। তারপর সরু নিচু স্বরে শব্দ আসলো, ভালো, তাহলে আপনি আমাকে দেখতে পাবেন। লাইনটা কেটে গেল। আমি ভাবছিলাম কেউ মজা করছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ফোনের কল লগে কোনো নাম্বারই নেই, শুধু সময় লেখা 2:17 AM। পরের দিন বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তৃতীয় রাত্রে আবার ঠিক 2:17, একই কণ্ঠ, একই প্রশ্ন। আপনি কি এখনো অফিসে আছেন? এবার আমি রেগে গিয়ে বললাম, কি আপনি এসব কি করছেন? ওপাশ থেকে আবার একটা নতুন কথা। আপনি একাই আছেন তো? এই প্রশ্ন আমার ঘাড়ের লোম খাড়া হয়ে গেল, কারণ সত্যি আমি একাই ছিলাম। আমি উঠে চারিদিকে তাকালাম। অফিসের কাচের দরজা, বাইরে অন্ধকার, লাইট ঠিকঠাক, কেউ নেই। ফোনটা কেটে দিলাম, কিন্তু ওই রাতেই বুঝলাম ভয়টা ফোনে নেই। রাত 2:30 নাগাদ অফিসে পুরো সিসিটিভি মনিটরে নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছিল আমারই অফিস, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল একটু আলাদা। আমি ওই ক্যামেরার নিচে ওই অ্যাঙ্গেলটা আর ব্যবহার হয় না, কারণ ওই করিডোরটা বছরখানেক আগে বন্ধ হয়ে গিয়েছিল। স্ক্রিনে দেখলাম একজন মেয়ে দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, চুল সামনে ঝুলে।